This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার সময় না একটা পোষা হরিণকে কয়েকজন তাড়া করেছিল দেখলাম। ভিডিওটা এখন ভাইরাল হয়েছে, আপনারাও দেখে ফেলেছেন নিশ্চয়ই। দেখে মনে হচ্ছিল না যে মায়ামৃগ মানে সোনার হরিণকে তাড়া করেছে সোনার বাংলার আন্দোলনকারীরা। সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের গান বাংলাদেশ কিন্তু স্বেচ্ছায় বেছে নিয়েছিল জাতীয় সঙ্গীত হিসেবে, কেউ চাপিয়ে দেয়নি। ভারত তো নয়, মুক্তিযুদ্ধের সময় এই গান পূর্ব পাকিস্তানের মানুষের মুখে মুখে ফিরত। আজকের ভাষায় যাকে বলে ভাইরাল, এই মুক্তিযুদ্ধের সময় এই গানটা তো ভাইরাল হয়ে গেছিল। সে কারণেই বাংলাদেশের জন্মের পর সেখানকার মানুষের ইচ্ছেতেই আমার সোনার বাংলা সে দেশের জাতীয় সঙ্গীত হয়। এবার তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর মুখে যে কথাগুলো শুনলেন সেটাই আলটিমেটলি সত্যি হয়ে যাবে কিনা, বা আরও যারা আশঙ্কা করছেন যে বাংলাদেশ তাদের জাতীয় সঙ্গীতটাও পাল্টে দেবে কিনা, তাদের আশঙ্কাটা সত্যি হবে কিনা সেসব তো সময় বলবে। কিন্তু আপাতত আজকে এই 22শে শ্রাবণে দাঁড়িয়ে এটুকুনি তো বলতেই পারি, বাংলাদেশ রবীন্দ্রনাথকে অস্বীকার করলেও রবীন্দ্রনাথের কিছু আসে যায় না, কারণ তিনিই তো লিখেছিলেন, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। যার এই আত্মবিশ্বাস ছিল সেই মানুষটাকে তো আমার আপনার মতো লোকজন তাকে কখনো ধরাছড়ার মধ্যে পেতে পারে? কীভাবে আর ছোটো করবে? ধরতে পারলে তবে তো ছোট করবে। ছোঁয়ার সাহস আছে কারো? সাধ্য আছে? আমরা বরং তাদের কথা বলি, ওনার কথা ছেড়ে দিন। আমরা এটা নিয়ে মাথায় ঘামাচ্ছি না, আমরা বরঞ্চ তাদের নিয়ে ভাবনা চিন্তা করি যারা আমার আপনার মতো মানুষ। রাহুল আনন্দ বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী, তার গানের দল জলের গান খুব পছন্দ, খুব পছন্দের গান। এই বাংলার অসংখ্য মানুষ তাকে পছন্দ করে। ইনফ্যাক্ট ব্যক্তিগতভাবে আমি তো সেই গানগুলোর খুব ভক্ত। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আজকের দিনে এই গানটা তো ভীষণভাবে আমার ধারণা বেশ কিছু মানুষ বাংলাদেশেও গাইতে চাইছে, কারণ তারাও কিছু কিছু লোকের জন্য তো সবার মানসিকতা হয়তো বদলে যায় না, নিশ্চয়ই তারাও একটু খোলা আকাশ চাইছেন। রাহুল আনন্দকে শুধু সঙ্গীত শিল্পী বললে কিন্তু ছোট করা হয়, জানেন তো। রাহুল একদিকে গায়ক, অন্যদিকে সঙ্গীত সংগ্রাহক, একদিকে দুর্দান্ত বাজিয়ে, আর সব থেকে বড় কথা রাহুল প্রতিবাদী। রাহুল আর তার গানের দল জলের গান, তারা যে সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে অনুষ্ঠান করেন না, গান করেন, তার প্রায় প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই রাহুল আনন্দের ভাবনা চিন্তার ফসল, তার নিজের হাতে তৈরি। 5ই আগস্ট যখন বাংলাদেশ উত্তাল রাতের বেলা, তখন রাহুল আনন্দর 32 নম্বর ধানমন্ডির বাড়িতে হামলা হয়েছে, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। রাহুল আনন্দ তার স্ত্রী আর তার বাচ্চা ছেলেকে নিয়ে এক বস্ত্রে ওই বাড়ির থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন, রেখে আসতে বাধ্য হয়েছিলেন তার 3000-এর মতো সন্তানকে। ঠিক শুনেছেন, 3000-এর মতো সন্তান। কারণ ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো রাহুল নিজের হাতে তৈরি করেন না, সেগুলোকে তিনি নিজের সন্তান বলে মনে করেন। রাহুল আনন্দের বাড়িটা তো শুধু তার বাড়ি ছিল না, জলের গানের স্টুডিও ছিল ওটা। এখানে বসে গান তৈরি হতো, রেকর্ডিং হতো, মিক্সিং হতো। হামলার আগে ওই বাড়িতেই আপাতত তাদের শেষ গানটা রেকর্ড করেছিলেন রাহুল আনন্দরা। সেই গানটাও কিন্তু ওই যারা আন্দোলন করছিলেন সেই ছাত্রদের সঙ্গে গলা মিলিয়ে তৈরি করা। সব পুড়ে গেছে, সব পুড়ে ছাই করে দেওয়া হয়েছে সেই বাড়িটাকে, এবং সঙ্গে সঙ্গে রাহুল আনন্দের সংগ্রহের ওই 3000 বাদ্যযন্ত্র সব ছাই হয়ে গেছে। একটা সেন্টিমেন্ট, একটা প্রচেষ্টা, একটা স্বপ্ন, সব সব পুড়ে ছাই। শুধু একটা প্রশ্ন বেঁচে রয়েছে, ওই বাড়িটা কেন হামলাকারীদের নিশানা হলো?